রিউজড কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম। যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে এই রিউজড কন্টেন্টের কারণে মনিটাইজেশন করাতে পারছেন না, তাহলে একটাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি বিশ্বাস করি যে এই ভিডিওটি দেখার পর আপনি মুহূর্তের ভিতরেই আপনার এই রিউজড কন্টেন্ট সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন। এবং বিশেষ করে তাদেরকে অনুরোধ করব যারা এখনও তাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করেননি, যারা এখনও চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট করার পিছনে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ যদি একটি ইউটিউব চ্যানেলে এই রিউজড কন্টেন্ট থেকে থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলটি কোনো অবস্থাতেই মনিটাইজেশন করানো সম্ভব নয়। আর যদি আপনার মনিটাইজ চ্যানেল থেকে থাকে তাহলে সেই মনিটাইজ চ্যানেলে যদি আপনি এই রিউজড কন্টেন্ট আপলোড করেন তাহলে সেই ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব ডিমনিটাইজড করে দিবে। এবং এই সমস্ত কারণবশত প্রত্যেকটি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরকে এই রিউজড সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে যে কোন বিষয়গুলি মূলত রিউজড কন্টেন্ট হিসেবে কাউন্ট করা হয়, এবং রিউজড কন্টেন্ট যদি ধরে ফেলে বা চ্যানেলটিকে যদি মনিটাইজেশন না দেয় বা চ্যানেলটিকে যদি ডিমনিটাইজড করে দেওয়া হয়, সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলিতে কাজ করে আপনি এই রিউজড সমস্যাটির সমাধান করতে পারবেন। আর এই বিষয়টি যদি আপনার জানা না থেকে থাকে তাহলে আপনি এই ভাই সেই ভাই অমুক ভাই তমুক ভাইয়ের সঙ্গে এই মেসেজ দেয়া, চেক করা, ব্যাক করা এবং নিজে একাধিকবার চেক করার পরও আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে ব্যর্থ হবেন। আর আজকের এই ভিডিওটিতে আমি রিউজ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিব খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে, যেমন রিউজড কন্টেন্টটি মূলত কী জিনিস, এই রিউজড কন্টেন্ট যদি আপনার চ্যানেলে ধরা হয় তাহলে আপনি ঠিক কোন জায়গাটিতে কাজ করলে আপনার এই রিউজড সমস্যাটির সমাধান আপনি 100% করতে পারবেন, এবং এই রিউজড সমস্যা থেকে বাঁচতে আপনি মূলত কোন কাজগুলি আপনাকে করতে হবে। তো আশা করছি সঙ্গেই থাকবেন, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। প্রথমত আমরা যে বিষয়টি জানবো তা হচ্ছে রিউজড কন্টেন্টটি মূলত কী জিনিস। তো এর আগে একটা কথা বলি যে অনেকেই বলে থাকে যে ভাই আমি আমার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, আমার চ্যানেলে কোনো ধরনের কোনো কপিরাইট স্ট্রাইক নেই, তারপরও আমার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসার কারণ কি। তো আমি প্রথমে এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে রিউজড কন্টেন্টের সঙ্গে কপিরাইট ক্লেমের কিন্তু কোনো সম্পর্ক নেই। কপিরাইট ক্লেমটি এক জিনিস, রিউজড কন্টেন্টটি কিন্তু আরেক জিনিস। সাধারণত কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যে কারণে চলে আসে সেটি হচ্ছে আপনি যখন অন্যের কন্টেন্টকে আপনি ব্যবহার করেন আপনার চ্যানেলে, এবং সেই যে কন্টেন্ট ক্রিয়েটর যার কন্টেন্টটি আপনি ব্যবহার করেছেন সে চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, আবার সে কপিরাইট স্ট্রাইক নাও দিতে পারে। এটার সঙ্গে রিউজড কন্টেন্টের কোনো সম্পর্ক নেই। এটি পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট আপনি কপি করেছেন বা ব্যবহার করেছেন সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে কি দিবে না, এটা তার উপর ডিপেন্ড করে। তার মানে এই নয় যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক নেই বিধায় যে আপনার চ্যানেলে যে রিউজড কন্টেন্ট থাকবে না বা রিউজড কন্টেন্ট হবে না, বিষয়টি এমন নয়। তো রিউজড কন্টেন্ট বলতে যে বিষয়টিকে বোঝানো হয় একদম খুবই সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখুন, ইউটিউবে, ফেসবুকে বা এ ধরনের বিভিন্ন ওয়েবসাইটে বা অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে, ঠিক আছে, এই সমস্ত কোনো প্ল্যাটফর্মের কোনো কন্টেন্ট যা অলরেডি এই প্ল্যাটফর্মগুলিতে রয়েছে, সেটা হতে পারে ইউটিউব, হতে পারে আপনার ফেসবুক, হতে পারে আপনার টিকটক, হতে পারে লাইকি, হতে পারে কোনো ওয়েবসাইট, ঠিক আছে, হতে পারে কোনো অ্যাপস, এই ধরনের যে সমস্ত অনলাইনে যে কন্টেন্টগুলি রয়েছে, যে কন্টেন্টগুলি ইতিমধ্যেই রয়েছে, এই ধরনের কন্টেন্টকে আপনি ইউটিউবে পুনরায় আপলোড করলেন। নট অনলি ইউটিউব, আমার কথাটি বুঝবেন, শুধু যে ইউটিউবে আসে সেটাকেই আপনি পুনরায় আপলোড করলে যে রিউজড কন্টেন্ট আসবে বিষয়টি এমন নয়। এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম, সেটা হতে পারে ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা অনলাইন যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে যে কন্টেন্টগুলি ইতিমধ্যেই রয়েছে, আপনি যদি সেই কন্টেন্টগুলিকে পুনরায় আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, এই আপলোড করার সময় আপনি যদি সেখানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না করেন, আমি আরও আপনাদেরকে ক্লিয়ারলি বিষয়টি বলছি, যে আপনি যদি উল্লেখযোগ্য মানে মূল ভাষ্য, আপনি যদি উল্লেখযোগ্য মূল ভাষ্য সেখানে অ্যাড না করেন, আপনি যদি সেখানে মৌলিক পরিবর্তন না করেন, আপনি যদি সেখানে শিক্ষাগত মান বা আপনি বিনোদনমূলক কোনো বিষয়ে অ্যাড না করেন, এবং এগুলি না করে আপনি যদি সেই কন্টেন্টটিকে নিজের কন্টেন্ট হিসেবে ইউটিউবের কাছে চালিয়ে দেন বা আপলোড করে দেন, এই সমস্ত কন্টেন্টগুলিকে ইউটিউব রিউজড কন্টেন্ট হিসেবে ধরে নেয়। এবং আরও একটি বিষয় মাথায় রাখবেন,
যে আপনি যখন অন্যের কন্টেন্টগুলিকে বা যে সমস্ত কন্টেন্টগুলি অলরেডি রয়েছে আপনি সেই কন্টেন্টগুলিকে পুনরায় আপলোড করলেন, সেখানে এই ধরনের শিক্ষাগত যে মানটা রয়েছে বা মূল যে ভাষ্যটি রয়েছে তার বিপরীতে আপনি সামান্য কিছু আপনার শিক্ষামূলক কিছু অ্যাড করলেন, কিছু বিনোদনমূলক কিছু অ্যাড করলেন, যেটা মিনিমাম, ঠিক আছে, যেটা আপনার যথেষ্ট নয়। এই ধরনের কন্টেন্টগুলিও কিন্তু এই রিউজড কন্টেন্টের ভিতরে চলে আসে এবং এই ধরনের কন্টেন্ট আসলে ইউটিউব কিন্তু সেই বিষয়টিকে ধরে ফেলবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিউজড কন্টেন্টটি মূলত কী। সেটা শুধুমাত্র ইউটিউব নয়, আপনি যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট আপনি যদি পুনরায় ইউটিউবে আপলোড করতে যান, সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি যদি না মানেন, সেখানে যদি শিক্ষামূলক কোনো কিছু অ্যাড না করেন, সেখানে যদি আপনি ধরুন যে কোনো সেই বিষয়টির মূল ভাষ্যকে চেঞ্জ না করেন, বা সেখানে যদি আপনি ওভার কমেন্ট্রি না করেন, ঠিক আছে, বা সেখানে যদি বিনোদনমূলক কোনো বিষয় অ্যাড না করে থাকেন, ঠিক আছে, যেখানে সেই কন্টেন্টটি মূল কন্টেন্টের সাদৃশ্য না হয়ে সেখানে আপনি নতুন একটা সৃষ্টি করছেন, নতুন একটা কন্টেন্ট উপহার দিচ্ছেন ইউটিউবকে, এই ধরনের যদি কন্টেন্ট না হয়ে থাকে সেটিকে রিউজড কন্টেন্ট বলা হয়। তো এখন দেখুন এই রিউজড কন্টেন্টকে কখন ধরা হয়। তো সাধারণত আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলেছি তারা কি করি, মনিটাইজেশনের জন্য আমরা চ্যানেলের সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এ ধরনের বেশ কিছু বিষয় কিন্তু কমপ্লিট করি, যেমন ভিউজ, ঠিক আছে, এগুলি কমপ্লিট করে চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করার যে যোগ্যতাটা রয়েছে বা যে এলিজিবিলিটি রয়েছে সেটা কিন্তু আমরা ফুলফিল করি। এগুলি করতে কিন্তু আমাদের প্রায় দেখা যায় 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত সময় লেগে যায়। এবং এরপর আমরা কি করি, সেই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করি। আর যখন মনিটাইজেশনের জন্য আমরা চ্যানেলটিকে আবেদন করি বা অ্যাপ্লাই করি, চ্যানেলটি যখন রিভিউয়ে চলে যায়, তখন ইউটিউবের যে টিম রয়েছে তারা চ্যানেলটিকে খুব ভালো করে চেক ব্যাক করে, আপনার চ্যানেলের সমস্ত বিষয়গুলি চেক করে, আপনি কোথাও কোনো পলিসির ভায়োলেশন করেছেন কিনা। তো এখানে বিশেষ করে আপনার যে চ্যানেলের থিম রয়েছে, আপনার যে চ্যানেলের যে ভিডিওগুলি রয়েছে সেগুলোর থাম্বনেইল, টাইটেল এবং আপনার যে ডিসক্রিপশন রয়েছে এবং আপনার যে কন্টেন্টগুলি রয়েছে, এগুলি কিন্তু খুব ভালো করে চেক করা হয়, সমস্ত পলিসিগুলি চেক করা হয়, পাশাপাশি রিউজড কন্টেন্ট রয়েছে কিনা সেটিও কিন্তু চেক করা হয়, ঠিক আছে। আর এগুলি চেক করে যখন আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট পাওয়া যায়, তখন তারা আপনার চ্যানেলটিকে তারা যে মেসেজ দিয়ে থাকে, এই রিউজড কন্টেন্ট একটি মেসেজ দিয়ে থাকে এবং তারা বলে থাকে যে তারা আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য যে আপনি অ্যাপ্লাই করছেন, তারা রিভিউ করার পরে দেখতে পেয়েছে যে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের পলিসিকে ফলো করেনি। এবং এর পরে তারা যে বিষয়টি বলে থাকে যে আপনি যদি এই মনিটাইজেশনটি যদি পেতে চান, তাহলে আপনার চ্যানেলটিকে রিভিউ করতে হবে, ঠিক আছে, আপনাকে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। এই চেঞ্জগুলি আপনি আপনার চ্যানেলের যে চেঞ্জগুলি নিয়ে আসবেন ভিডিওর, ঠিক আছে, এখানে আপনার থাম্বনেইল, টাইটেল, ডিসক্রিপশন, এখানে আপনি পরিবর্তন নিয়ে আসবেন। আপনার যে সমস্ত ভিডিওগুলি রয়েছে এগুলিকে আপনি এডিট করবেন, প্রয়োজনে ডিলিট করবেন এবং পুনরায় একটা ডেট দেয়া থাকে, এই ডেটের পরে আপনি পুনরায় আবেদন করবেন। তো যদি আপনি রিভিউ করে পুনরায় আবেদন করেন এবং আপনার চ্যানেলে যদি রিউজড কন্টেন্টটি না পাওয়া যায়, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু তারা মনিটাইজেশন দিয়ে দিবে। কিন্তু প্রবলেমটি কিন্তু এখানেই, ম্যাক্সিমাম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যখন অ্যাপ্লাই করে রিউজড কন্টেন্ট আসে, তারা কি করবে কি করবে না, কোনটা এডিট করবে, কোনটা ডিলিট করবে, কোনটা চেঞ্জ করবে, এই বিষয়টি বুঝতে না পারার কারণে বিভিন্ন ধরনের তারা টিউটোরিয়াল দেখে থাকে, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে থাকে এবং শেষ পর্যন্ত একাধিকবার আপলোড করার পরেও যখন তার চ্যানেলটির মনিটাইজেশন হয় না, তখন সে আশাটি ছেড়ে দেয়। তো আমি এখানে আপনাদেরকে একটা কথা বলবো যে সমস্যাটি কিন্তু আপনি 2-3 মিনিটের ভিতরেই ধরতে পারবেন এবং সমাধান করতে পারবেন, জাস্ট জিনিসটি আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। তো যদি আপনি এখনও মনিটাইজেশনের জন্য আবেদন করেননি, যদি এমনটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে একদম নিয়ত করে নিন যে আপনি যে কন্টেন্টগুলি আপলোড করছেন সেই কন্টেন্টের ভিতরে যদি আপনি অন্য কোনো প্ল্যাটফর্মের, অনলাইন কোনো প্ল্যাটফর্মের কোনো কন্টেন্টকে যদি ব্যবহার করেন, সেটা হতে পারে ফ্রি, হতে পারে পারচেস করা, হতে পারে অন্য কোনো ক্রিয়েটরের কাছে ধার করা বা অনুমতি নিয়ে করা, যদি আপনি কোনো কন্টেন্ট ব্যবহার করেন, তাহলে অবশ্যই সেখানে আপনাকে সেই কন্টেন্টটিকে নতুন রূপে আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে, যেন ওই কন্টেন্টের মূল জিনিসটিকে আপনার সাদৃশ্য না হয় কন্টেন্টে এবং আপনি সেটিকে নতুন সৃষ্টি হিসেবে আপনি প্রেজেন্ট করেন।
এই ধরনের কন্টেন্ট হতে হবে। সেটা আপনি মূল ভাষ্য চেঞ্জ করে দিতে পারেন, মূল স্টোরিটিকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। সেখানে আপনি যথেষ্ট কমেন্ট্রি করতে পারেন, ঠিক আছে। সেখানে যথেষ্ট ক্রিয়েটিভিটি শো করতে হবে আপনাকে, ঠিক আছে। এবং সেখানে যথেষ্ট বিনোদনমূলক কিছু আপনি অ্যাড করতে পারেন। এক কথায় ওই কন্টেন্টের সিমিলার না হয়ে সেটিকে আপনি ভিন্ন আঙ্গিকে নতুন কিছু হিসেবে উপহার দেবেন, ঠিক আছে। আপনি যদি এইভাবে কন্টেন্টগুলিকে আপনার চ্যানেলে ব্যবহার করেন তাহলে আপনার সেই চ্যানেলটি কখনোই কিন্তু এই মনিটাইজেশনের সময় এই রিউজড কন্টেন্টের প্রবলেমটি কিন্তু আসবে না। এবং যাদের অলরেডি এই চ্যানেল মনিটাইজেশনের সময় আবেদন করার সময় বা চ্যানেলের হঠাৎ করেই ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে বা মনিটাইজেশন দেওয়া হয়নি এই রিউজড কন্টেন্টের কারণে, তারা টেনশন না করে একদম খুব ঠান্ডা মাথায় আপনি আপনার চ্যানেলের প্রত্যেকটি কন্টেন্টকে আপনি ভালো করে চেক করুন। আপনি প্রত্যেকটি কন্টেন্টকে চেক করুন, আপনি কোন কন্টেন্টে আপনি অন্যের কন্টেন্টকে ব্যবহার করেছেন, ঠিক আছে। আপনি যে সমস্ত কন্টেন্টগুলিতে অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন সেই সমস্ত কন্টেন্টগুলিতে ওই জায়গাগুলিকে আপনি তো নতুন করে আর কিছু করতে পারবেন না, সেটা আপনি এডিট করে বা কাট করে ওই জায়গাটি বাদ দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। আর খুব বেশি সময় ধরে যদি আপনি এই ধরনের রিউজড কন্টেন্ট পলিসিকে যদি ভায়োলেশন করে থাকেন তাহলে আপনার সেই ভিডিওটিকে আপনি ডিলিট করে দিন, ঠিক আছে। এইভাবে আপনার প্রত্যেকটি কন্টেন্টকে আপনি চেক করুন এবং আপনার প্রতিটি ভিডিওর যে থাম্বনেইল, টাইটেল, ডিসক্রিপশন যেগুলি রয়েছে, এই ডিসক্রিপশন, থাম্বনেইল এবং টাইটেলগুলিকে আপনি আপনার মেটাডাটাকে আপনি সঠিকভাবে আপনি পুনরায় ঠিক করে নিন, ঠিক আছে। পুনরায় ঠিক করুন। আপনি এমনটা করবেন না যে একই টাইটেল, ঠিক আছে, আপনি একাধিক ভিডিওতে একই টাইটেল দিয়ে আপনি আপলোড করেছেন সেম টাইটেল দিয়ে, ঠিক আছে। বা এমনটাও হতে পারে আপনি সেম ডিসক্রিপশন সবগুলিতে দিয়েছেন, এইগুলি কাজ করবেন না, ঠিক আছে। কারণ রিউজড কন্টেন্ট কিন্তু এই টাইটেল ডিসক্রিপশনের উপরেও চলে আসে এবং চ্যানেলের যে অ্যাবাউট সেখানেও কিন্তু চলে আসে, ঠিক আছে। রিউজড কন্টেন্ট কিন্তু এগুলিতেও ধরে। আপনি রিউজড পলিসিতে যখন যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, এগুলি কিন্তু দেখতে পারবেন। তো তাই আপনাকে আপনার প্রত্যেকটি কন্টেন্ট সুন্দরভাবে চেক করতে হবে। চেক করার পরে আপনার যে জায়গাগুলিতে সন্দেহ হচ্ছে, যে আপনি সন্দেহ বলতে কি, আপনি প্রতিটি দেখুন, একবার করে দেখুন, যেখানে আপনি দেখতেছেন যে সেখানে আপনার রিউজ করার কন্টেন্ট হতে পারে, ওই জায়গাগুলিকে আপনি এডিট করে কেটে ফেলে দিন। যদি বেশি সময় ধরে হয়ে থাকে প্রয়োজনে সেই কন্টেন্টটি আপনি ডিলিট করে দিন। এবং ডিলিট করার পরে আপনার চ্যানেলে যদি এই মনিটাইজেশনের যে অ্যাপ্লাইয়ের যে ক্রাইটেরিয়া যেটা রয়েছে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার পূরণ করার, সেটি যদি ঠিক থাকে তাহলে আপনি পরবর্তী ডেটে অ্যাপ্লাই করে দিন, মনিটাইজেশন পেয়ে যান। আর যদি এগুলি ঠিক না থাকে, কমে যায়, তাহলে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে ফুলফিল করে দেন আপনি পরবর্তী ডেটে পুনরায় আপলোড করুন, আপনি 100% মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং এখানে বেশ কিছু আরও কয়েকটি রিউজড কন্টেন্ট বিষয়ে মেজর কিছু বিষয় রয়েছে। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন ক্লিপ ব্যবহার করে, ঠিক আছে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা পপুলার যে সমস্ত টিভি শো রয়েছে সেখানকার ক্লিপ কিন্তু ব্যবহার করে থাকে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই, ঠিক আছে। এবং এই কাজগুলি কিন্তু করা যাবে না, ঠিক আছে। এর পাশাপাশি আপনি অন্যের কন্টেন্টকে প্রমোট করার উদ্দেশ্যে আপনার কন্টেন্টের সঙ্গে অ্যাড করে আপলোড করে দিলেন, এগুলি কিন্তু করা যাবে না। আপনি কিন্তু এমনটাও করতে পারবেন না যে আপনি বিভিন্ন সিঙ্গারের গানকে একসাথে নিয়ে কম্পাইল করে তাদের অনুমতি নিয়ে কম্পাইল করে আপলোড করে দিলেন, এগুলিও কিন্তু করা যাবে না। আপনি অন্যের কন্টেন্ট অনুমতি নিয়ে ব্যবহার করুন, না নিয়ে ব্যবহার করুন, আপনি যদি এখানে শুধুমাত্র সেই কন্টেন্টটিকে নতুন সৃষ্টি হিসেবে বা নতুনভাবে যদি আপনি উপস্থাপন না করতে পারেন তাহলে আপনার সেই কন্টেন্টটিতে রিউজড কন্টেন্ট চলে আসবে, সেই চ্যানেলটিতে রিউজড কন্টেন্ট চলে আসবে। তাই অবশ্যই অন্যের কন্টেন্ট, অন্যের ফুটেজ ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে, সেটি যেন সিমিলার না হয়, সাদৃশ্য না হয়, এবং সেখানে যদি আপনি যথেষ্ট পরিমাণ ভ্যালু অ্যাড করে দেন যেন আপনার চ্যানেলে আপলোড করেন। আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার চ্যানেলে কখনোই রিউজড কন্টেন্ট আসবে না। আর আপনি যদি এইভাবে এডিট করেন বা ডিলিট করেন, এইভাবে যদি আপনি চেক ব্যাক করেন, আপনি কারো হেল্পের প্রয়োজন নেই, আপনি নিজেই আপনার চ্যানেলটিকে ঠিক করতে পারবেন এবং আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আশা করি রিউজড কন্টেন্ট সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পেয়েছেন। তারপরেও যদি কারো কোনো বিষয়ে জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য।